টিকটক করার জন্য শ্বশুরবাড়ি ছাড়তে হয়েছে তাকে। আর এখন সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানিয়েই আয় করছে লক্ষ লক্ষ টাকা। গল্পটা হচ্ছে রাজশাহী ফারজানা বিথির, যে প্রতিদিনকার ভিডিও বানিয়ে আপলোড করে পেয়েছেন সফলতা। ছোটবেলা থেকে সংগ্রামের সাথে বড় হওয়া এই নারী বিশ্বের এখন অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যম তার কন্টেন্টের মাধ্যমে আয় করছেন লক্ষ লক্ষ টাকা। ফারজানা বিথির জীবনের শুরুটা সহজ ছিল না। ছোটবেলায় মাকে হারানোর পর অনেক প্রতিকূলতার ভেতরের মধ্য দিয়ে বড় হয়েছেন ফারজানা বিথি। পরিবারের নানান সংকট, টানাপোড়েন সব কিছু সামলিয়ে তাকে সামনে এগোতে হয়েছে। তবে হাল ছাড়েনি তিনি কখনোই। লেখাপড়ার পাশাপাশি সবসময় অন্য কিছু করার স্বপ্ন দেখতেন তিনি। ফারজানা প্রথম দিকে শখের বশেই টিকটক করতেন। টিকটক থেকে ইউটিউব এবং ইউটিউব থেকেই এসেছে ফেসবুক পেজে। তিনি নানান কাজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট হিসাবে আপলোড করতেন। তার ভিডিওতে ছিল হাসি, আনন্দ, পারিবারিক জীবন, রান্না এবং সমাজের বিভিন্ন বিষয় নিয়ে। তার কণ্ঠে ছিল সরলতা আর কন্টেন্টে ছিল বাস্তব জীবনের চিত্র। সহজ সরল ভাষায় মনের কথা বলা এবং জীবনের গল্পগুলি ভাগ করে নেওয়া সব কিছু তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে। বর্তমানে তার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে লক্ষ লক্ষ অনুসারী রয়েছে। ভিডিওতে কখনো তিনি রান্নার টিপস দেন, কখনো নিজের জীবনের মজার চ্যালেঞ্জিং অভিজ্ঞতা শেয়ার করেন, আবার কখনো জনপ্রিয় গানের সাথে ঠোঁট মিলিয়ে মজার ভিডিও তৈরি করেন। তার সাবলীল মিষ্টি ভাষা আর আন্তরিকতার সাথে কথা বলার জন্য কন্টেন্টগুলি খুবই দ্রুতই সফলতা লাভ করেছে। তার দর্শক সংখ্যা যত বাড়তে থাকে ততই তার কন্টেন্ট থেকে আয় হতে থাকে। ইউটিউব, ফেসবুক থেকে এবং স্পন্সরের মাধ্যমে এখন সে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছেন। শুধু তাই নয়, এখন থেকে অনেক কোম্পানি তাদের পণ্যের প্রচারের জন্য চুক্তিবদ্ধ করেছেন। তার বিবাহিত জীবন এবং কন্টেন্টের বড় অংশে স্বামী ও সংসারের খুঁটিনাটি বিষয়গুলি তিনি দারুণভাবে ফুটিয়ে তোলেন। তার পরিবারের শ্বশুরবাড়ি এবং দাম্পত্য জীবনের মজার দিকগুলি তিনি দারুণভাবে ফুটিয়ে তোলেন এবং এভাবে তিনি দর্শকের কাছে আরও আপন হয়ে ওঠেন। ব্যক্তিগত জীবনে ফারজানা মাত্র 18 বছর বয়সেই বিয়ে করেন। ছোটবেলায় মাকে হারিয়েছেন, বাবা কষ্ট করে পড়িয়েছেন। কলেজে পড়ার সময় পরিচয় হয়েছিল রাহাত বিন আলম নামে এক সহপাঠীর সাথে। পরবর্তীতে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর শ্বশুরবাড়ির লোক চেয়েছিল অন্য সব মেয়েদের মতো বাড়ির কাজে ব্যস্ত থাকুক সে। তবে টিকটক করার জন্য শ্বশুরবাড়ি থেকে বের হতে বাধ্য হলেও তিনি হাল ছেড়ে দেননি। শ্বশুরবাড়ি থেকে ভিডিও করতে না করেছিল তাকে, কিন্তু এক প্রকার জিদ করা আর ভালো লাগা থেকে তিনি টিকটক করা চালিয়ে যান। সফলতা পেতে বেশি সময় লাগেনি তাকে। আয়ের দরজাও খুলে যায় বিথির সামনে। প্রথম দিকে আয়ের উৎস না থাকলেও ধীরে ধীরে সামাজিক মাধ্যম থেকে টাকা আয় করে স্বাবলম্বী হতে শুরু করেন ফারজানা বিথি। মাঝে মাঝে দেশের বাইরে গিয়েও কন্টেন্ট তৈরি করেন তিনি। নিজের আয়ের টাকা দিয়ে যেমন বাবার মাটির ঘরের ফ্রিজ কিনে দিয়েছেন, তেমনি নিজের স্বপ্ন পূরণ করতেও কিনেছেন গাড়ি। সে গাড়িতে নিজের আপনজনের নিয়ে ঘুরছেন, ইচ্ছেমতো ভিডিও বানিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিয়েছেন। ফারজানা বিথির গল্প হাজারো মেয়ের অনুপ্রেরণার উৎস। তিনি দেখিয়েছেন সঠিক পরিকল্পনা, কঠোর পরিশ্রম এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে যে কোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।